তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান শিকদার আসেল ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে আমার পলো, আমি দুইটা বানাইছি কিছুদিন আগে। এটা মোট 1600 টাকার মতো খরচ পড়ছে দুইটা বানাইতে, কারণ কাঠের যেই বাঁশেরগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে 1 বছরের বেশি টিকে না। তো যার ফলে আমি এবার এই দিয়ে বানাইছি। আর এই যে মোরগ দেখেন, এই যে ঘরের বাচ্চা, এটা আমার, এটা এগুলো হচ্ছে হোমব্রিড নিউ নিউ মেম্বার্স। মাশাআল্লাহ, অনেক অ্যাক্টিভ বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এবার। এটা দেখেন, এটা ঘরের বাচ্চা। এটা পাগলা বাচ্চা ঘরের, হালকা একটু পাগলা, বেশি না, অল্প। তো নতুন হাইট আপনার এটা 26+। এটা পান্তা, এটা মুরগি পর। এটা হচ্ছে আমার মুরগি পর মোরগ, আপনারা হয়তো জানেন, দেখছেন আগেও। তো এই হলো মুরগি পর। তো আজকে খালি এটা হচ্ছে গন্ডার। গন্ডার একটু অসুস্থ, একটু ঠান্ডা লাগছে গন্ডারের। তো এটা এগুলো হচ্ছে ঘরের মুরগি, আপনারা হয়তো জানেন। মুরগিটা, এটা হোমব্রিড মুরগি, আমার কিছুদিন মধ্যেই ডিম দিয়ে দেবে, কালো মুরগি। হ্যাঁ, তো এটা অল্প কিছু দিনের মধ্যেই ডিমে আইসা পড়বে। এটা আগের মুরগিটা আমার, এটার বাচ্চাই সবগুলা। মুরগিটা অনেক রাগী মুরগি, খুব ভালো ফাইট করে মুরগিটা। তো মুরগিটা আমাকে সহ মারে, এখন রাগী হয়ে গেছে। এটা কালো পাঠা, পাগলা পাঠা। এটা আমার আসলে পাগলা মোরগ পালতে ভালো লাগে না, তারপরেও এটা দেখেন পাগলা। নতুন পাঠা, এগুলা সামনের বছর ইনশাল্লাহ মাঠে নামবে। তো আজকে মূল আলোচনা হয়েছে আমার এই ঘরের বাচ্চা নিয়ে। দেখেন অনেক হাইট এই বাচ্চাটার, এটার মা হয়েছে যে এটা নিচেরটা। তো এই বাচ্চাটা দেখেন প্রচুর হাইটে আসছে, নতুন বাচ্চা, এখনো বাগে আসে নাই, বাগ দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। তো এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক হাইট, অনেক হাইট বাচ্চাটার। অনেক বাচ্চা আছে যে পা দুর্বল হয়ে যায়, কিন্তু ওর পা দুর্বল না, আল্লাহর রহমতে ওর পা ঠিক আছে। মাশাআল্লাহ অনেক ভালো বাচ্চা, আমার খুব পছন্দের বাচ্চা এটা। তো এগুলাই ছিল আজকের আপডেট। অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, তো এখন এই যে ভিডিও দিলাম, আজকে ভিডিও দিব। আর আপনারা চেষ্টা করবেন সবসময় যে আপনার মোরগগুলোকে রোদ লাগানোর, এই ঠান্ডার মধ্যে রোদে দেওয়ার। আমি রোদে দিছিলাম একটু আগে। তো এই একটা মোরগটা দেখে, মোরগটা গড় এখনো আছে, এটার গড় ঠিক হয় নাই এখনো, বাট মোরগ ফুল সুস্থ। এখন আমি বাইরে ছাইরা দেখে আপনাদেরকে, মোরগ সম্পূর্ণ সুস্থ, বাট শ্বাসনালীতে একটু প্রবলেম। মাঝখানে ঠিক হয়ে গেছিল, বাট আবার একটু প্রবলেমটা দেখা দিছে। তো সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। ওর যদি শ্বাসনালীর প্রবলেমটা ঠিক না হয়, তাহলে ও আমার ব্রিডার হিসেবে থাকবে। হাইট খুবই কম, 24 হাইট বাচ্চাটার, বাট বাচ্চাটা অনেক ভালো বাচ্চা, ভালো ব্লাড লাইনের বাচ্চা এগুলা। তো এই লাইনের বাচ্চাগুলা দিয়া আমি বাচ্চা করাইলে অনেক ভালো হবে, যার ফলে আমি এই বাচ্চাটা আমি রাখছি আমার কাছে, আর এটা থাকবে ইনশাল্লাহ। তো
তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আরও কিছু নতুন মোরগ হয়তো সামনে আসবে আমার, তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন। আর যদি কোনো টিপস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব জানানোর। যদি আমি নিজে জানি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর না জানলে তো আমি কারো কাছ থেকে হয়তো জানি না, আপনারা আমি জানাইতে পারি আপনাদেরকে। তো এটাই এদের খাবার দাবার, তেমন কোনো কিছু না, জাস্ট কম ভুট্টা এদের খাবার। আমি আপনাদেরকে দেখাই কি খাবার দিই। অনেকেই হয়তো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কি খাওয়ান কি খাওয়ান। তো এদের খাবার এই দেখেন, নর্মাল একদম সাদা সিধে খাবার। এই যে এখানে আছে গম, ভুট্টা, হালকা ডাল, অল্প একটু বাদাম, ধান, তো হ্যাঁ অল্প একটু বাজরাও আছে। তো এগুলোর মিক্সচার আমি আমার সব মুরগকে খাওয়াই, আর মুরগিকে খাওয়াই লেয়ার আর নর্মাল মিক্সচার আমি একসাথে মিশিয়ে এই দেখেন তারপরে দিই। দুইটার কম্বিনেশনে আমি দিই যাতে আমার মুরগিটা কুচ্চা হয়। লেয়ার ফিড সবসময় দিলে দেখা যায় যে আপনার কি হয় যে মুরগিটা অনেক সময় কুচ্চা হইতে চায় না, ডিম ফোটাইতে চায় না। তো যার ফলে আমি সবসময় লেয়ারের সাথে এই মিক্সচারটা আমি অবশ্যই দিয়ে থাকি। তো এই যে বাচ্চাগুলো আমার খুব পছন্দের বাচ্চা এগুলো, তো এগুলো থাকবে। এর নিচেটা দেশি মোরগ। তো এটাই ছিল। আপনারা আমার ঘরের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এগুলো নেক্সট সিজনের ইনশাল্লাহ নেক্সট সিজনে ভালো খেলবে আশা করি। তো এটাই। আর গন্ডার ব্রিডার হয়ে যাবে আশা করি, ওকে আমি ব্রিডিংয়ে দিয়ে দেব। ও হয়তো ব্রিডিং করবে, ওর খেলাবো না ওরে দিয়া। অনেক খেলছে জীবনে, আর খেলার প্রয়োজন নাই আমি আশা মনে করি। তো এটাই ছিল আজকের ভিডিও। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।